আপনার কি পিরিয়ড ইরেগুলার হয়, মুড সুইং হয়, ব্লোটিং হয়, ব্রেস্টে একটা টেন্ডারনেস থাকে, সবসময় ইমোশনাল ফিল করেন, বেলি ফ্যাট কমছে না, তাহলে কিন্তু আপনার বডিতে একটা হরমোন ইমব্যালেন্স শুরু হয়েছে, যেটার নাম ইস্ট্রোজেন ডমিনেন্স। অনেকেই মনে করেন ইস্ট্রোজেন বেশি মানেই ভালো। না, সেটা কিন্তু ঠিক নয়। বাট অ্যাকচুয়ালি বেশি ইস্ট্রোজেন বা কম প্রোজেস্টেরন অর্থাৎ আপেক্ষিকভাবে বেশি ইস্ট্রোজেন দুটোই কিন্তু মেয়েদের মধ্যে হরমোনাল প্রবলেম আনতে পারে। আমার আজকের ভিডিওয়ে আমি এক্সপ্লেন করব ইস্ট্রোজেন ডমিনেন্স কি, এটা কেন হয়, এর সিমটমস, বেলি ফ্যাটের সাথে এর কানেকশন, পিসিওএস, স্ট্রেস, স্লিপ অ্যান্ড লিভার কানেকশন, বেস্ট ফুড অ্যান্ড লাইফস্টাইল কারেকশন, ন্যাচারাল হরমোন ব্যালেন্সিং স্ট্র্যাটেজি। নমস্কার, আমি ডাক্তার সুনিতা বিশ্বাস। আমার এই চ্যানেলে আমি হরমোন, মেটাবলিজম এবং ন্যাচারাল ওয়েট লস নিয়ে সহজ ভাষায় আপনাদের গাইড করি। আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন, কারণ শেষের দিকে আমি দেব হরমোন রিসেট স্ট্র্যাটেজি ফর ইস্ট্রোজেন ব্যালেন্স, যেটা সব মেয়েদেরই জানা উচিত। সবার প্রথমে বুঝতে হবে ইস্ট্রোজেন কি। ইস্ট্রোজেন একটা ফিমেল সেক্স হরমোন। এটা প্রডিউস হয় ওভারি, অ্যাড্রিনাল গ্ল্যান্ড এবং ফ্যাট টিস্যু থেকে। ইস্ট্রোজেন হেল্প করে মেনস্ট্রুয়েশন, ফার্টিলিটি, মুড, বোন হেলথ, স্কিন হেলথ এবং মেটাবলিজমে। সো ইস্ট্রোজেন এনিমি নয়, ইস্ট্রোজেন ইজ ভেরি এসেন্সিয়াল। প্রবলেম শুরু হয় তখন যখন ইস্ট্রোজেন বেড়ে যায় বা প্রোজেস্টেরন কমে যায়, তখন ইস্ট্রোজেন ডমিনেন্স তৈরি হয়। ইস্ট্রোজেন ডমিনেন্স মানে ইস্ট্রোজেন বেশি নয়। ইস্ট্রোজেন ডমিনেন্স মানে যদি প্রোজেস্টেরন লেভেল কমে যায় তখনও কিন্তু নর্মাল ইস্ট্রোজেনটাই ডমিনেন্স এর মতো আচরণ করে। অর্থাৎ একটা ব্যালেন্সে মানে ওয়েট মেশিনের যদি একদিকে ইস্ট্রোজেন একদিকে প্রোজেস্টেরন থাকে, তাহলে ইস্ট্রোজেন বাড়ুক বা প্রোজেস্টেরন কমুক, দুদিকেই কিন্তু ইস্ট্রোজেনের ডমিনেন্স তৈরি হচ্ছে। আর এই ইস্ট্রোজেন ইমব্যালেন্সের ফলে বডিতে ইনফ্ল্যামেশন, ওয়াটার রিটেনশন, মুড সুইং, পিরিয়ড ইস্যু, ফ্যাট স্টোরেজ হতে শুরু করে। এখন ইস্ট্রোজেন ডমিনেন্সের সিমটমগুলো জানব। ফিজিক্যাল সিমটমসের মধ্যে বেলি ফ্যাট, ওয়েট গেইন, ব্রেস্ট টেন্ডারনেস, ব্লোটিং, হেভি পিরিয়ডস, হেডেক, ফাইব্রয়েড, ওয়াটার রিটেনশন। মেন্টাল অ্যান্ড ইমোশনাল সিমটমসের মধ্যে মুড সুইং, ইমোশনাল ইটিং, ফ্যাটিগ, ব্রেন ফগ, ইরিটেবিলিটি, অ্যাংজাইটি এগুলো দেখা যায়। স্কিন অ্যান্ড হেয়ার সিমটমস, হেয়ার ফল, অ্যাকনে, পাফি ফেস। অনেক মেয়েরাই বলেন আমি নিজেকেই চিনতে পারছি না, কারণ হরমোনাল ইমব্যালেন্স পুরো বডি কেমিস্ট্রিকেই চেঞ্জ করে দেয়। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কেন ইস্ট্রোজেন ডমিনেন্স হয়। ক্রনিক স্ট্রেস ইনক্রিজ মানে কর্টিজল ইনক্রিজ। হাই কর্টিজল প্রোজেস্টেরন লেভেলকে কমিয়ে দেয়, ফলে আপেক্ষিকভাবে ইস্ট্রোজেন ডমিনেন্স তৈরি হয়। তাই বলা যায় যে স্ট্রেস হরমোন ইমব্যালেন্সের একটা মুখ্য কারণ। পুয়ার স্লিপ হরমোন ব্যালেন্সকে ডিস্ট্রয় করে। 30+ উমেনদের ক্ষেত্রে কম ঘুম স্ট্রেস বাড়ায়, কর্টিজল লেভেল বাড়িয়ে দেয়, ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে আর ফ্যাট স্টোরেজকে বাড়ায়। এক্সেস বডি ফ্যাট টিস্যু এমনিতেই ইস্ট্রোজেন প্রোডাকশন করে, তাই যখন ফ্যাট স্টোরেজ বডিতে বেড়ে যায় তা বেশি ইস্ট্রোজেন প্রোডাকশন করে, আবার বেশি ইস্ট্রোজেন ফ্যাট স্টোরেজকে বাড়িয়ে দেয়। তাই বলা যায় যে এটা একটা ভিসিয়াস সাইকেল যা চলতেই থাকে। পুয়ার লিভার ফাংশন, লিভার এক্সেস ইস্ট্রোজেনকে রিমুভ করতে হেল্প করে। তাই যদি প্রসেস ফুড, ইনফ্ল্যামেশন, অ্যালকোহল, পুয়ার নিউট্রিশন এগুলো থাকে, তবে প্রপারলি ইস্ট্রোজেন ডিটক্স হয় না। জেনো ইস্ট্রোজেন্স এগুলো কিছু কেমিক্যাল যা ইস্ট্রোজেনের মতো বিহেভ করে, যেমন প্লাস্টিক কন্টেনার, পেস্টিসাইডস, কসমেটিক্স, ফ্র্যাগনেন্সেস এগুলো কিন্তু হরমোন ব্যালেন্সকে ডিসরাপ্ট করে। এখন আসি ইস্ট্রোজেন ডমিনেন্স এবং বেলি ফ্যাটের কি কানেকশন তাতে।
ডায়েটিং করা সত্ত্বেও অনেক মহিলাই লোয়ার বেলি ফ্যাট, হিপ ফ্যাট, থাই ফ্যাট এর সমস্যায় ভুগছেন। হরমোন ইমব্যালেন্স ফ্যাট স্টোরেজকে বাড়িয়ে দেয়। Estrogen dominance increase insulin resistance, increase inflammation and increase fat storage and increase water retention. Result: puffy body, water retention, stubborn fat and weight loss resistance. এই কারণে শুধু ক্যালোরি ডেফিসিট সবসময় এনাফ হয় না, হরমোন হেলথ খুব ইম্পর্টেন্ট। খাবার যেগুলো ইস্ট্রোজেন ডমিনেন্স তৈরি করে, যেমন জাঙ্ক ফুড, এক্সেস সুগার ইনসুলিন লেভেল ইনক্রিজ করে, আবার ইনক্রিজড ইনসুলিন লেভেল হরমোন ব্যালেন্সটাকে ডিস্ট্রয় করে দেয়। আলট্রা প্রসেসড ফুড, প্রসেসড অয়েল প্লাস অ্যাডিটিভস ইনফ্ল্যামেশন প্রসেসকে বাড়িয়ে দেয়। এক্সেস অ্যালকোহল কিন্তু লিভারের যে ডিটক্সিফিকেশন প্রসেস সেটাকে স্লো করে দেয়। ফ্রিকুয়েন্ট ইটিং ইস্ট্রোজেন লেভেলটাকে কন্টিনিউয়াসলি হাই রাখে। এখন বলবো প্র্যাকটিক্যাল সলিউশনের কথা। ফুডস যেগুলো ইস্ট্রোজেন হরমোন ব্যালেন্সে রাখতে সাহায্য করে। ফাইবার এক্সেস ইস্ট্রোজেনকে রিমুভ করতে সাহায্য করে। ফাইবার রিচ ফুডস যেমন গ্রিন লিফি ভেজিটেবলস, ব্রোকলি, ওটস এগুলো। অ্যাডিকুয়েট প্রোটিন ইনটেক মেটাবলিজম, ব্লাড সুগার লেভেল এবং মাসল মেনটেনেন্সে সাহায্য করে। ক্রুসিফেরাস ভেজিটেবলস যেমন ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি এগুলো ইস্ট্রোজেন মেটাবলিজমকে সাপোর্ট করে। বেটার স্লিপ, 7 to 8 আওয়ার্স কোয়ালিটি স্লিপ হরমোন ব্যালেন্স মেনটেনের জন্য খুব প্রয়োজন। স্ট্রেস রিডাকশন, আপনি কখনোই আপনার হরমোনসকে নর্মাল লেভেলে আনতে পারবেন না যদি আপনি কন্টিনিউয়াস স্ট্রেস মোডে থাকেন। তাই স্ট্রেস কমানোর জন্য যোগা, মেডিটেশন, ডিপ ব্রিদিং, রিল্যাক্সেশন এগুলো প্র্যাকটিস করতে হবে। এখন বলবো পিসিওএস আর ইস্ট্রোজেন ডমিনেন্সের মধ্যে পার্থক্য। আমরা দেখি পিসিওএস এবং ইস্ট্রোজেন ডমিনেন্স দুটোর মধ্যে কিছু কমন সিমটমস আছে যা দুটোতেই ওভারল্যাপ করে। যেমন ধরুন বেলি ফ্যাট স্টোরেজ, ইরেগুলার পিরিয়ডস, ওয়েট গেইন, অ্যাকনে, ইনসুলিন রেজিস্ট্যান্স। কিন্তু হরমোনাল ইমব্যালেন্স মানেই কিন্তু পিসিওএস নয়। তার জন্য সঠিক মেডিকেল ইভ্যালুয়েশন ম্যাটার্স। তাই খুব ইম্পর্ট্যান্ট হলো ডোন্ট সেলফ ডায়াগনোজ, মানে নিজে নিজে ধরে নেবেন না আপনার কি আছে শুধুমাত্র ইনস্টাগ্রাম বা ইউটিউবের রিলস দেখে। কারণ সিমটমস ক্যান ওভারল্যাপ, মানে একই সিমটম দেখা যেতে পারে থাইরয়েড ইস্যু হলে, পিসিওএস থাকলে, ইস্ট্রোজেন ডমিনেন্স থাকলে আর পেরিমেনোপজাল উমেনদের মধ্যে। তাই যদি সিমটমগুলো সিভিয়ার হয় অর্থাৎ ডেইলি লাইফকে অ্যাফেক্ট করে তবে কিন্তু একজন কোয়ালিফাইড হেলথ প্রফেশনালের শরণাপন্ন হবেন। আজকের ভিডিও দেখে এটা অবশ্যই মনে রাখবেন যে ইস্ট্রোজেন কিন্তু খারাপ নয়, ইস্ট্রোজেন ব্যালেন্সটা ম্যাটার করে। তাই হরমোনসগুলো একটা অর্কেস্ট্রার মতো কাজ করে। স্ট্রেস, পুয়ার স্লিপ, ইনঅ্যাক্টিভিটি, প্রসেস ফুড এই সব কম্বাইন করে তখন একটা হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়। আর সেই ইমব্যালেন্স বেলি ফ্যাট, মুড সুইং, ফ্যাটিক, ক্রেভিং, ওয়েট গেইন সব কিছুকে ট্রিগার করে দেয়। তাই আপনি যদি হরমোনাল ব্যালেন্স, বেটার এনার্জি, সুইটেবল ওয়েট লস আর হেলদি মেটাবলিজম চান তবে কিন্তু অবশ্যই লাইফস্টাইলের উপরে ফোকাস করতে হবে। এই ভিডিওটা যদি হেল্পফুল লাগে তবে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন নিত্য নতুন আপডেট পেতে। আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করবেন। যদি পার্সোনালাইজড হরমোন ব্যালেন্স ফ্যাট লস গাইডেন্স চান তবে ডিএমএ আমায় হরমোন লিখুন, আমি আপনাকে হেল্প করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।